যাত্রায় লোকশিক্ষা হয় বলেছেন রামকৃষ্ণ। রাজ্য সরকার প্রতি বছর যাত্রা শিল্পের জন্য আলাদা করে অনুষ্ঠান করেন। রাজ্য সরকারের তথা দপ্তর শিল্প ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে বাংলার সংস্কৃতিকে ধরে রাখার জন্য যারা নিবেদিত প্রাণ তাদের জন্য ন্যূনতম সাহায্যও দিয়ে থাকেন। ফলে বাংলার যাত্রা শিল্প এই চূড়ান্ত আধুনিক যুগেও রেখে চলেছে তার নিজস্ব শিল্পের বার্তা। বাংলার গ্রামগঞ্জে যাত্রা শিল্পের প্রভাব অপরিসীম। সেই ধারাতেই যুক্ত আরও একটি মুখ, জনপ্রতিনিধি থেকে মঞ্চের অভিনয়। দুটোতেই অভিনয় দক্ষতা থাকা প্রয়োজন। দুই ক্ষেত্রে নিজের দক্ষতাকে আরও একবার প্রমাণ করতে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পান্ডা। দেখুন যাত্রাপালার মঞ্চে অরূপ সুন্দর পান্ডার অভিনয় দক্ষতা। আমার ছোট্ট বোন ময়না যে রোজ রাতে আমার বুকে মুখ রেখে ঘুমাতো, যাত্রাপালার অংশবিশেষ প্রধান আকর্ষণের কেন্দ্রে থাকা অরূপবাবুর অভিনয় দেখলেন। প্রশাসনিক দায়িত্বে থাকতে অভ্যস্ত একজন জনপ্রতিনিধির অভিনয় প্রতিভা নিয়ে যে কোনো সংশয় নেই সেটা প্রমাণিত। যাত্রাপালার নাম শহর থেকে বউ এনেছি। দর্শকদের মন জয় করার অনবদ্য দক্ষতার আগেও থাকে এক জনসাধারণ মানুষ থেকে কোনো চরিত্র হয়ে ওঠা। সেটা সাধারণ মানুষের দেখার ভাগ্য হয় না। চলুন আজকে সাজঘরে গিয়ে দেখে নিই একজন অভিনেতার জন্য মেকআপ কতটা পাল্টে দেয় মানুষের চেহারা থেকে ভাবভঙ্গি। মেকআপ ছবি বাংলার গ্রামগঞ্জে যাত্রাপালার এক বিশেষ অবদান আছে। প্রতি বছর শীতের আমেজের মধ্যে বড় বড় মাঠে ম্যারাপ বেঁধে যে যাত্রাপালা অভিনীত হয়, একেবারে দর্শকের সামনে সরাসরি অভিনয়ের মাধ্যমে মানুষের মন জয় করার কঠিন কাজটা বেশ সহজেই করে দিলেন সভাপতি মহাশয়। সঠিক মঞ্চ পেলে যে একজন জনপ্রতিনিধি তার বিশেষ অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন, এরকম বহুমুখী প্রতিভার জনসেবকের কাজকে কুর্নিশ জানাই। আর জেনে নিই দ্বিমুখী রোলে তার নিজের কথা, মেকআপ ছাড়াই সাধারণ মানুষ হিসেবে। পঞ্চায়েত সমিতির সভাপতি, সেখান থেকে যাত্রা অভিনয়ের মঞ্চে হঠাৎ কেন এলেন? না, এটা তো লোকসংস্কৃতি ছোটো থেকে করে একটা অভ্যাস ছিল। তারপরে এই লোকসংস্কৃতি ফিরিয়ে নিয়ে আসার প্রয়াস ছিল, কারণ মাঝখানে সংস্কৃতি গ্রাম বাংলাতে উড়ে যাওয়ার পরিণতি হচ্ছিল, খারাপ জায়গা তৈরি হচ্ছিল। তার জন্য লোকসংস্কৃতি ফিরিয়ে নিয়ে আসার জন্যই মূলত এই উদ্যোগ। আমাদের সভাপতি সাহেবও সেই ডাকে সাড়া দিয়েছে। তাই ভগবানপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতি এবং ভগবানপুর ব্লক সাংস্কৃতিক সমিতির পক্ষ থেকে আমাদের এবছর ৫০ বছর জগদ্ধাত্রী পুজো, তার উপলক্ষে এবার এত যাত্রার ব্যবস্থা এবং আমরা নিজেরা সেটা অভিনয় করছি। একটাই বার্তা যে আসুন সবাই মিলে বাংলার সংস্কৃতি, বাংলার পরম্পরা, বাংলার ঐতিহ্য যা দীর্ঘকাল বহন করে এসছে, যা বড় ভারতবর্ষ করে বিশ্বকে পথ দেখিয়েছে, সে স্বামী বিবেকানন্দই হোক আর কিংবা রামকৃষ্ণই হোক, তাদের দেখানো পথে আমাদের বাংলা সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। কোনোভাবে বাংলার সংস্কৃতি, বাংলার পরম্পরা, ঐতিহ্যকে নষ্ট হতে দেওয়া যাবে না, এটা তার একটা উদ্যোগ। পূর্ব মেদিনীপুর থেকে মিলন পণ্ডার রিপোর্ট, নিউজ পোল বাংলা।